আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আওয়ামী লীগ, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা এবং কর্মী যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা দেশের অভ্যন্তরে পলাতক আছেন, দেশের বাইরে, তাদের বিষয়ে মান্যবর সাহেব সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু কথা বলেছেন। তার কথাগুলো শুনে দেশের সাধারণ মানুষের একাংশের মনের মধ্যে এই কথাটার উদয় হয়েছে, সুর বদলাইলেন। আবার আর এক অংশ বলতেছেন যে না, ঠিকই আছে, তিনি তো আগের মতোই কথা বলছেন। আর এক অংশ বলতেছেন ধীরে ধীরে আরও পরিষ্কার হবে সকল পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা মান্যবর সাহেবের সেই কথাগুলো আমরা শুনব, বুঝব, বিশ্লেষণ করব। দেখি আদৌ সুর বদলাইল কিনা, নাকি তিনি কী বার্তাটা দিতে চাইলেন আমাদের সহজ যুক্তি এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আপনাদের বলবো সেটা হলো যে আওয়ামী লীগের ভাগ্য আইনে রাজনীতি বন্ধ করতে চায় না স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর সাহেব। তিনি বলছেন, যেটার পত্রিকায় হেডলাইন হয়েছে, আওয়ামী লীগের ভাগ্য আইনে রাজনীতি বন্ধ করতে চায় না। এ বিষয়ে সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তার মানে কি? তারা বলতেছে, একদিকে তারা বলতেছেন যে তারা কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, আবার সাথে সাথেই বলতেছেন আইনের মাধ্যমেই, আওয়ামী লীগের আগে ফ্যাসিবাদী শব্দটা বলছেন, তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত। তিনি আরও বলছেন যে আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না, অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই। তারা আবার রাজনীতি করতে চায়, তাদের লজ্জা নেই। তবে সরকার প্রতিহিংসাবশত কারো রাজনীতি বন্ধ করতে চায় না, আইনের মাধ্যমে সব নির্ধারিত হবে। মানে তিনি যেটা অতীতে বলেছেন যে দল হিসাবে বিচার করা যায়, সংবিধানের আলোকে আওয়ামী লীগের বিচার করা হবে, আইনে যেটা আছে সেটাই হবে, সকল কিছুর নাকি প্রস্তুতি চলতেছে। এখানে তিনি আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন এবং বললেন যে তারা চান না যে কোনো রাজনৈতিক দলের রাজনীতির বন্ধ করে দেওয়া হোক, কিন্তু আইন যদি সেটা করে তাহলে সেটা মেনে নেবেন। এখন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখে অনেকেই বলতেছেন যে আপনারা যা বলেন তাই তো আইন, আপনারা যেভাবে বলেন সেটাই তো হয়, যারা ক্ষমতায় থাকে আইন তো তাদের পক্ষ হয়ে কথা বলে। অনেকে কিন্তু এই কথাও বলতেছে। আর একটা বিষয় যে জানাবো আপনাদেরকে, সেটা হলো শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এনে প্রথমে গ্রেপ্তার করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর সাহেব এই বিষয়ে কিছু কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আজ ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে, সেখানে থেকে বড় বড় কথা বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, প্রত্যাবর্তন চেয়েছেন আইনানুগভাবে। প্রত্যর্পণ চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময় চিঠি দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। তারপরে তিনি বলছেন তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। স্পষ্টভাবে বলেছি তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তাকে প্রথমে গ্রেপ্তার করা হবে, ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে বলেন তিনি। তার মানে এখানে কি? এখানে প্রথমে তিনি একটা বাক্যে বললেন যে আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে। তারপরের লাইনে তিনি আবার বললেন প্রত্যর্পণ চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময় চিঠি দেওয়া হয়েছে, সেই বিষয়ে তারা তাগাদাপত্র দিয়েছেন, মানে তাড়াতাড়ি যেন তুলে দেওয়া হয়। এবং শেষের দিকে তিনি বলছেন যে
তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে, ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে। তার মানে কি? তার মানে হলো যে প্রত্যর্পণ মানে ওই যে বন্দি বিনিময় চুক্তি আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, ভারতের সাথে, সেই বন্দি বিনিময় চুক্তি বলতে কি বুঝি আমরা? ধরেন বাংলাদেশে আইনের চোখে একজন অপরাধী বা তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এরকম কোনো ব্যক্তি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতে চলে গেছেন। এখন ভারতের সরকার বা ভারতের যে প্রশাসন তারা সে ব্যক্তিকে ধরেন গ্রেপ্তার করেছে। তার মানে কি? তাকে ভারত বন্দি করে রেখেছেন। আর তিনি কি একদিকে বাংলাদেশে হচ্ছেন আইনগতভাবে সাজাপ্রাপ্ত আসামি। তাহলে এখানে বন্দি বিনিময় চুক্তি মানে প্রত্যর্পণ, তাকে ফিরিয়ে দেওয়া, সরকারের হাতে তুলে দেওয়া, বিষয়টা এরকম। কিন্তু শেখ হাসিনার বিষয় কি? শেখ হাসিনার বিষয়ে ভারতে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন? তাকে কি ভারত সরকার বন্দি করে রেখেছেন যে তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে দেবেন? নাকি ভারত সরকার এতদিন যাবৎ যে কথাটা বলে আসতেছেন সেইটা অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারি যে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছিলেন পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের নির্বাচিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রীকে, এবং তার বিরুদ্ধে তাকে যখন আশ্রয় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো প্রকার মামলা ছিল না, রায় তো দূরের কথা, এবং তাকে প্রধানমন্ত্রী পদমর্যাদায় আশ্রয় দেওয়া হয়েছে, সেখানে প্রোটোকল দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সেই পদমর্যাদায় আছে। তাহলে বিষয়টা কি? আমরা সাধারণ মানুষ কিন্তু মান্যবর সাহেবদের এই বক্তব্যগুলো কোনোভাবেই মিলাতে সক্ষম হচ্ছে না। তবে তিনি যে কথাগুলো বলেছেন, ওই যে প্রথম কথা, যে এর আগেও বলেছিলেন এই দলটির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না। ডক্টর ইউনূসের আমলে যখন নিষিদ্ধের একটা যখন স্লোগান ওঠা ভাব, তখন এই কথা বলেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম সেখান থেকে তারা সরে আসছেন, তাদের অবস্থান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এবং নির্বাচিত হওয়ার পরে সরকার গঠনের পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফখরুদ্দিন সাহেব তিনি কিন্তু আবারও বলেছিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ করবে। সেই কথাটাই আজকে মান্যবর সাহেব বললেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে জোর করে রাজনীতি বন্ধ করার পক্ষে নয়। মানে একই কথা তিনি তার মতো করে বললেন। এই বিষয়গুলো দেখে অনেকেই বলতেছেন যে সুরটা নরম হয়েছে এবং এখানে কথার কিন্তু অনেক মারপ্যাচ আছে। তিনি কিন্তু শেষে বলছেন আইনে যদি আপিল করার তার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে। আর আমরা কি জানি যে একজন রায় সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি তিনিও আপিল করার সুযোগ রাখেন, যদিও বলা হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপরও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এই বাংলাদেশে আপিল করার মতো কিন্তু সেরকম দৃষ্টান্ত অতীতে স্থাপন করা আছে। এই বিষয়গুলো দেখে এখন দেখি শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তিনি প্রত্যাবর্তন করবেন, কোটি কোটি মানুষের সমাগম ঘটবে এবং তিনি সম্মানের সাথে মাথা উঁচু করে ফিরবেন। সরকারের পক্ষ থেকে বলতেছেন তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, আসলে গ্রেপ্তার এবং রায় কার্যকর। আচ্ছা, এখানে আর একটা ধোঁয়াশা আছে, যদি রায় কার্যকর করা হয় তাহলে আপিলের প্রশ্নটা কেন আসলো? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।